নমস্কার বন্ধুরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের অর্থাৎ 2025-এর মাধ্যমিকে জীবন বিজ্ঞান যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো আলোচনা করে দেব। তোমরা তোমাদের অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিও। দেখো, তোমাদের যদি আমি আগে অ্যান্সারগুলো বলে দিতাম তাহলে কিন্তু তোমাদের যেখানে যেটুকু ভুল হয়েছিল সেই ভুলটা নিয়ে তোমরা টেনশন করতে, আর যার ফলে তোমাদের অন্যান্য দিনের পরীক্ষাগুলোর ওপর এফেক্ট পড়ত। সেই কারণে আমি তোমাদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা ধীর স্থিরভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। কোথাও যদি ভুল হয়ে থাকে তোমাদের, সে নিয়ে টেনশন করো না, বাকি অ্যান্সারগুলো তো ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, এই কথাটা আমি তোমাদের বলতে পারি, তোমাদের আমি মাধ্যমিকে ভূগোল, জীবনবিজ্ঞান এই বিষয়গুলো যে সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের থেকে তোমরা যে কমনটা পেয়েছো, এমনকি তোমাদের আমি ম্যাথামেটিক্সেরও সাজেশন দিয়েছিলাম, সেই ম্যাথামেটিক্সের তোমাদের সম্পাদ্য কমন পেয়েছো, উপপাদ্য কমন পেয়েছো, তোমাদের জীবন বিজ্ঞানের চিত্র কমন পেয়েছো, এমনকি তোমরা ভূগোলেরও তোমাদের ম্যাপ পয়েন্টিং, বড় কোশ্চেন 5 নম্বরের, তোমাদের 2 নম্বরের কোশ্চেন সবই তোমরা কমন পেয়েছো। আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সকলেরই খুব ভালো হয়েছে। তাহলে চলো আজ আমি তোমাদেরকে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বলে দিই। দেখো, এই গেল তোমাদের মাধ্যমিকে জীবন বিজ্ঞানের কোশ্চেন। এবার দেখো, এটা সেকেন্ড পেজ, এই গেল আমার থার্ড পেজের কোশ্চেন। কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে দেখো। এই গেল আমার ফোর্থ পেজের কোশ্চেন। এই গেল আমার ফিফথ পেজের কোশ্চেন। আশা করছি তোমরা কোশ্চেনগুলো দেখছো মন দিয়ে। এরপর দেখো, এটা আমাদের 6 নম্বর পেজের কোশ্চেন। এটা 7 নম্বর পেজের কোশ্চেন। আমাদের 8 নম্বর পেজ। নিচের দিকে আমাদের বহিরাগত ছাত্রছাত্রীরা যে সমস্ত আছে তাদের প্রশ্ন। তাহলে আজ আমি তোমাদের এই এক এক করে অ্যান্সারগুলো বলবো, তোমরা অ্যান্সারগুলো মেলাতে থাকো। তোমাদের প্রথমে কোশ্চেন দেখো আছে, নিচে কোনটি সঠিক প্রতিবর্তে পথের ক্রম? দেখো, ক, খ, গ, ঘ এই 4টে আছে। এর মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, থেকে স্নায়ু কেন্দ্র, আর থেকে বহির্বাহী স্নায়ু, আর থেকে কারক। তাহলে গ্রাহক থেকে কারকে যাচ্ছে কিভাবে? অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আর হচ্ছে বহির্বাহী স্নায়ু। এরপর সেকেন্ড যে কোশ্চেনটা আছে দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? এখানে দেখো অনেকগুলো বাক্য দেয়া আছে। যেমন ধরো দেয়া আছে থাইরক্সিন দেহের বিপাকীয় নিয়ন্ত্রণ করে, তারপরে যেটা দেয়া আছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ু বৃদ্ধি, অমরার গঠন সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, আর অ্যাড্রিনালিন হার্ট উৎপাদনে হ্রাস করে। এর মধ্যে সঠিক তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভয়েরটা। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নিচ্ছ, মিলিয়ে নাও। আর তোমাদের যেখানে যেটুকু ভুল হয়েছে তোমরা বুঝতে পারছো, এখন তো কিছু করার নেই, তাহলে মন খারাপ করো না। বাকি বিষয়গুলো বা বাকি কোশ্চেন অ্যান্সারগুলো ঠিকঠাক লিখেছো, ভালোই হবে। এরপর দেখো তিনে যেটা আছে, তিনে আছে তোমাদের চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো। চোখের প্রতিসারক মাধ্যম দেখো আমার প্রথমে আছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। এটাই কিন্তু আমার সঠিক হবে, অর্থাৎ অপশন ক। এরপর দেখো 4-এ যেটা আছে সেটা হলো, সেটা প্রাণী কোষে যে মাইটোসিস আছে আর উদ্ভিদ কোষে যে মাইটোসিস আছে
তা নিয়ে তোমাদের কতগুলো পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যর মধ্যে যেটা সঠিক হবে সেই উত্তরটা তোমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে দেখো অপশান কয়েকটা হবে, অর্থাৎ দেখো এর 2 আর 3। 2 হচ্ছে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, আর 3 হচ্ছে উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে। আমার সঠিক উত্তর হবে অপশান খ। এরপর দেখো 5-এ আছে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনে বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? আমার 5-এর উত্তর হবে দেখো অপশান ঘ, অর্থাৎ G=C। এইটা আমার উত্তর। এরপরে দেখো 6-এ যেটা আছে, 6-এ আছে মিলার আর উরে এদের পরীক্ষায় এরা কোন গ্যাসটি ব্যবহার করেননি? এখানে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান খ, অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস এরা ব্যবহার করেনি। এরপর 7-এ দেখো, 7-এ দেওয়া আছে কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এখানে দেখো অপশান গ, অর্থাৎ ওয়াগাল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে তার পরের বারে বিপরীত দিকে ঘুরতে থাকে। এইটা কিন্তু আমার সম্পূর্ণ ভুল। এরপরে দেখো আমি চলে আসবো অপশান তোমাদের প্রশ্ন নাম্বার 8-এ। এখানে দেখো লেখা আছে বিপণন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? 8-এ আমার যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান ক, অর্থাৎ যেখানে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ, যেমন হচ্ছে মৌরলা মাছ। এটা হলো আমার সঠিক উত্তর। এরপরে দেখো 9-এ যেটা আছে, 9-এ হচ্ছে জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান কোনটি? এটার আমার উত্তর হবে দেখো অপশান খ, অর্থাৎ ক্লোরিন যুক্ত কীটনাশক। এরপরে যেটা আছে দেখো 10, 10-এ আছে আমাদের নাইট্রোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস। এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটার আমার উত্তর হবে দেখো কয়েকটা, অর্থাৎ সিউডোমোনাস। এটা হলো আমার উত্তর। এরপরে দেখাবে 11 নম্বরে আছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের যে কতগুলি বক্তব্য আছে তার মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়? ইতর পরাগযোগ সম্পর্কিত নিচে কতগুলি বক্তব্য সঠিক? এখানে আমার সঠিক উত্তর হবে কয়েকটা, অর্থাৎ ইতর পরাগযোগের বাহকের প্রয়োজন হয়। এটা আমার, অর্থাৎ এখানে 3-এরটা আমার উত্তর, অর্থাৎ যে 3টে দেওয়া আছে এর মধ্যে 3টে সঠিক, একটা ভুল। তাহলে অপশন ক। এরপর দেখো 12, 12-এ আমার দেওয়া আছে দেখো 12-এ কোনো এক দম্পতি পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এখানে দেখো অপশন গ, অর্থাৎ 50%। এরপর দেখো আমাদের যে 13 নম্বরে কোশ্চেন আছে, 13 নম্বরের কোশ্চেনটা হলো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ও, আবার ক্যাপিটাল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর, তারপরে স্মল আর ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করতে বলা হয়েছে। এখানে আমার উত্তর হবে অপশন গ, অর্থাৎ 2:2। এই গেল আমার এমসিকিউ অ্যান্সার। এরপরে দেখো আমার 14 দাগে যেটা আছে নিচে কোন ক্রসটি F1 জনুতে লম্বা ও তার সাথে বেটি এই দুটো বৈশিষ্ট্যের অনুপাত একসঙ্গে হয় 1:1? এটা আমার সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ আমার ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। এরপর 15-এ দেখো যেটা আছে, 15-এ আছে প্রদত্ত কোন জোটটি সমসমস্ত অঙ্গ নয়? এর অপশন হচ্ছে দেখো গয়, পাখির ডানা ও পতঙ্গের ডানা। এই গেল আমার এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো। এরপর বন্ধুরা তোমাদেরকে আমি সত্য মিথ্যার অ্যান্সারগুলো দেখো বলে দেব। সত্য মিথ্যা দেখো যেটা প্রথমেই দেওয়া আছে সেটা হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। এই বক্তব্যটা আমার সঠিক। এরপর দেখো যেটা দেওয়া আছে প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে। এটাও আমার সত্য, অর্থাৎ এটাও আমার ঠিক। এরপর দেখো একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট।
এইরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি স্মল বি, এই ক্যাপিটাল বি স্মল আর। এই বক্তব্যটা আমার মিথ্যা, অর্থাৎ এফ। এর পরে যেটা আছে দেখো, এর পরে 4 নম্বরে হচ্ছে ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 3টি আঙুলের উপস্থিতি। এটাও কিন্তু আমার এফ, অর্থাৎ এটাও আমার মিথ্যা। এরপর দেখো, রেড পান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো যে ক্যাপটিং ব্রিডিং। এটা আমার সত্য, অর্থাৎ কি। এরপরে দেখো, যে বিপাকক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো নাম ইনসুলিন। এটাও আমার সত্য। তাহলে আজকে আমি তোমাদের সত্য মিথ্যাগুলো বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও কতগুলো ঠিক করেছে আর কতগুলো ভুল করেছে। এরপর দেখো, তোমাদের রয়েছে দ্বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেখো লেখা আছে হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলঙ্গাটা আর সেরিবেলাম। এর মধ্যে তোমাদের যেটা সঠিক হবে অর্থাৎ দ্বি সদৃশ্য, সেটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস। এরপর দেখো লেখা আছে সোয়ান কোষের কাজ। সোয়ান কোষের কাজ তোমরা অবশ্যই জানো কি, এটা আমাকে উত্তরটা বলার দরকার নেই। কিন্তু নিচে দেখো 9 নম্বরে যেটা আছে, যে নিচে প্রথম শব্দজোটটি সম্পূর্ণ বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডীভবন যদি স্পাইরোগাইরা হয় তাহলে কোরোদ্গম কি হবে? এটা হবে ইস্ট। এটা যেন তোমাদের আর ভুল না কারো হয় আশা করছি আমি, কারণ এটা তোমাদের সাজেশনে আমি দিয়েছিলাম। এরপরে দেখো, তোমাদের আমি চলে আসি 11 নাম্বার কোশ্চেনে। এখানে দেখো লেখা আছে বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? এখানে কিন্তু বর্ণান্ধতা জিন বহনকারী মাতার যদি, এটাও তোমাদের আমি ক্রসের সাহায্যে দিয়েছিলাম। আশা করছি এটাও তোমরা ঠিক লিখেছো। এখানে তোমাকে হবে x⁻c(x), এটা কিন্তু মাতার জিন। এরপরে তোমরা চলে আসবে দেখো 12 নাম্বারে। এখানেও আছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটা কি? আমি তোমাদের ডারউইনের মতবাদটা দিয়েছিলাম। এখানে কিন্তু অত্যাধিক হারে যে বংশবৃদ্ধি, এইটা হবে ডারউইনের যে মতবাদ তার প্রথম পর্যবেক্ষণ। তারপর আমি চলে আসি 13 নাম্বারে। এখানে দেখো দেওয়া আছে নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? সেটা দেখো লেখা আছে দ্বীপভূমি নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। এর মধ্যে আমার সঠিক উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তার কারণ দেখো, সুন্দরবনের পরিবেশগত সমস্যার ফলেই কিন্তু দ্বীপভূমিটা নিমজ্জিত হয়, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস হয়ে যায়, তার ফলে খাদ্যের ভারসাম্য হ্রাস পায়। এরপর দেখো আমি তোমাদেরকে শূন্যস্থানের উত্তরগুলো বলে দেব। এখানে দেখো শূন্যস্থানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের দিয়েছে মানব দেহে মোট কত জোড়া করোটিড স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? এখানে আমার উত্তর হবে 43 জোড়া। এরপরে দেখো 6 নাম্বারে আমাদের আছে অর্থাৎ 16 ড্যাশ বিশেষ যে মেরুত্বযুক্ত ক্রোমোজোমগুলি প্রান্তদ্বয়ের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এখানে হবে টেলোমিয়ার। এর পরে যেটা আছে দেখো কালো বর্ণ ও অমিশ্রণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি? এটা হচ্ছে দুটো ক্যাপিটাল বি সঙ্গে দুটো ক্যাপিটাল আর। এরপরে দেখো যেটা 18 নাম্বার আছে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। ব্যক্তিজনী জাতিকে পুনরাবৃত্ত করে। তারপর দেখো প্রাণী ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়। এটা হচ্ছে সিলিকা। এরপরে 20তে আছে দেখো চোরাশিকারীরা অর্থনৈতিক উদ্দেশ্যে পানির ড্যাশ। এখানে হচ্ছে বিপন্নতা, অর্থাৎ চোরাশিকারীর অর্থনৈতিক উদ্দেশ্যই হলো পানির বিপন্নতা। এবার আমি তোমাদেরকে স্তম্ভ মেলাওটা দেখো করে দিচ্ছি। স্তম্ভ মেলায় প্রথমেই দেখো আছে আমার ADH, তারপরেই আছে অ্যামাইটোসিস, তারপরে থ্যালাসেমিয়া, তারপরে সমবৃত্তীয় অঙ্গ, তারপরে মানব সংখ্যার বৃদ্ধি, তারপরে পক্ষীপরাগী পুষ্প। এখানে যে আমার আছে ADH, অর্থাৎ ADHটা আমার হবে, এখানে দেখো 5-এ যেটা আছে মানব জনসংখ্যার বৃদ্ধি। এই মানব জনসংখ্যার বৃদ্ধি আমার হয়ে যাবে জলাভূমি হ্রাসপ্রাপ্ত, অর্থাৎ এটা আমার অপশন ক। তারপরে দেখো যেটা আছে 2.4 অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গে যেটা সঠিক উত্তর হবে দেখো আমার অপশন খ, সেটা হচ্ছে কি
অভিসারী বিবর্তন। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে 2.16 পক্ষী পরাগী পুষ্প। এটা আমার হবে গ। যেমন তার উদাহরণ হচ্ছে কি, তার উদাহরণ হলো আমার পলাশ। এরপরে দেখো আমার যেটা আছে সেটা হচ্ছে 2.22। 2.22 আমার হচ্ছে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস হবে অপশন ঘ, অর্থাৎ ডিম্বতন্তু গঠিত হয় না। এরপরে যেটা আছে দেখো অপশন 2.21। 2.21 হবে দেখো আমার এখানে পুঙ্গায়টা, অর্থাৎ নেফ্রন দূরবর্তী সঙ্গবর্তী নালিকা জলে যে পূর্ণ শোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে সেটা। এটা হলো আমার অপশন পুঙ্গা। তাহলে বাকি রইল আমার কোনটা, এখানে থ্যালাসেমিয়া। এবার থ্যালাসেমিয়া আমার যেটা আছে সেটা দেখো অপশন ছ, অর্থাৎ অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন যে মিউট্যান্ট জিন। এটা হয়ে গেল আমার ছয়টা। তাহলে বন্ধুরা আমি যে তোমাদের কোশ্চেনগুলো আজকে বলে দিলাম অ্যান্সারগুলো, আশা করছি তোমরা এগুলো আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিয়েছো। এছাড়াও তোমাদের যে ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, আশা করছি তোমরা তার থেকে অনেকটাই কমন পেয়েছো। সঙ্গে সঙ্গে তোমাদের যে ছবিগুলো বলেছিলাম সেই ছবিগুলো তোমরা কমন পেয়েছো। তাই আশা করছি সব মিলিয়ে ওভারঅল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হয়েছে। আর তোমাদের সামনে রেজাল্ট আউট হবে, তাই এখন পরীক্ষা দিয়ে তোমরা এবার নতুন যে বিষয় নিয়ে পড়াশোনা করবে চিন্তাভাবনা করেছো সেগুলো টুকটাক পড়াশোনা করতে শুরু করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।